অধিমন্থান করে এসে আর প্রাণ কানাইয়ের ডাকছে আর বলছে, ও কানাই ওঠো। প্রাণ কানাই চুপটি করে শুয়ে আছে। এমন সময় শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল সবাই এসেছে। সবাই এসে ডাকছে আর বলছে, ও কানাই, কানাই ওঠ ওঠ ওঠ, গোষ্ঠ গোচারণে যেতে হবে। এমন সময় কানাই উঠে বসেছে। মা নন্দরানী গিয়ে বলছে, কানাই তোকে যে এতক্ষণ ডাকলাম, একবারের জন্য সাড়া দিলি না, আর যেই না দাদাস রাখাল এসেছে তুই উঠে পড়েছিস, তুই কত দুষ্ট। এমন সময় দাদাস রাখাল বলছে, মা তোমার কানাইকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা নিয়ে যাব সেই গোষ্ঠ গোচারণে। মা নন্দরানী বলেছিল, ওরে রাখালে রে, ওরে রজনী রজনী প্রভাত কালে কালে যত ব্রজে রাখাল এলো এই নন্দালয়ে। ওরে কানাই রে, ওরে যত বদর রাখা আজ নন্দালয়ে এলো রে কারা। তাই আজ মা নন্দরানী বলছি, রাখালগণ তোরা সবাই ফিরে যা, আমার কানাই যাবে না, কারণ কানাই ছাড়া যে কেহ নাই আমার মা বলিবা। তাই আমি কানাইকে গোষ্ঠ গোচারণে যেতে দেব না। দাদাস রাখাল মা নন্দরানীর গলা জড়িয়ে ধরে বলছে, মা তোমার কানাই যদি না গোষ্ঠ গোচারণে যায়, তাহলে নবলক্ষ ধেনুর পাল কি হবে? নবলক্ষ ধেনুর পালে যদি প্রাণে মারা যায়, তাহলে তুমি কেমন করে ক্ষীরসরে নমনী তৈরি করবে? তাই মা তুমি সুন্দর করে আমাদের সাজিয়ে দাও, আমরা যাব সেই গোষ্ঠ গোচারণে। মা নন্দরানী কানাইকে জড়িয়ে ধরে বলে উঠছে, কানাই রে, তুই ছাড়া কেহ নাই আমার মা বলিবা। তাই তুই যদি আমায় ছেড়ে গোষ্ঠ গোচারণে যাস, তাহলে কে আমার জড়িয়ে ধরে মা মা বলে ডাকবে? প্রাণ কানাই গিয়ে বলছে, মা তুমি কেঁদো না, আমি গোষ্ঠ গোচারণের খেলা শেষ করে ফিরে এসে তোমাকে জড়িয়ে ধরে মা বলে ডাকবো। তাই মা তুমি সুন্দর করে আমায় সাজিয়ে দাও। মা নন্দরানী দাদাস রাখালের কাছে বলে উঠল, উনি রাখাল, আমার কানাই যদি বনমাঝি যায়, না জানি ওই বনমাঝি কত বিপদ আপদ আসে। একদিন ওই বনমাঝে গিয়েছিল, পুতনা এসেছিল, বকাসুর এসেছিল, অষ্টাসুর এসেছিল, এমনকি আমার কানাই কালিয়া নাগ দমন করেছিল। তাই বনমাঝে গেলে কত বিপদ আপদ আসে। তাই আমার কানাইকে যেতে দেব না। প্রাণ কানাই মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, ও মা তুমি আমার সুন্দর করে সাজিয়ে দাও, আমি যাব সেই গোষ্ঠ গোচারণে। তাই মা নন্দরানী প্রাণ কানাইকে জড়িয়ে ধরে বলছে, ওরে কানাই রে, ওরে কানাই, তুই যদি সেই গোষ্ঠ গোচারণে যাস, তাহলে ফিরে এসে একবার তুই আমাকে মা মা বলে ডাকিস রে কানাই। তাই কানাই, আমি তোর সুন্দর করে সাজিয়ে দেব। তাই কানাইকে দাঁড় করিয়ে আর মা নন্দরানী সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আর বদন ভরে জানাচ্ছে কি, ওই চরণেতে নূপুর দিল, গলে গুঞ্জমালা, আর চরণেতে নূপুর দিল, গলে গুঞ্জমালা, চরণেতে নূপুর দিল, গলে গুঞ্জমালা, চরণেতে নূপুর দিল, গলে গুঞ্জমালা, মাথায় দিল মহ
দিল মোহন চূড়া হাতে তারু বালা মাথায় দিল মোহন চূড়া হাতে তারু বালা ওই না মাথায় দিল মোহন চূড়া হাতে তারু বালা সাজায় দেয় যতন করে আমার সাজায় দেয় যতন করে সাজায় দেয় যতন মা করে সাজায় দেয় যতন করে পুস্তক চরণে যাবে 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 সাজায় দেয় যতন করে হরি 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 বলে সাজায় দেয় যতন করে হরি 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 বলে সাজায় দেয় যতন করে হরি 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 বলে সাজায় দেয় যতন হরি 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 বলে সাজায় দেয় যতন করে সাজায় দেয় যতন করে সাজায় দেয় যতন করে তাই মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে সিদাম সুদাম দাম পশুদাম সবাই মিলে চলেছে গোষ্ঠ গোচারণে আর যেই না গোষ্ঠ গোচারণে চলেছে এমন সময় কানাই আর দাদাস রাখালে চলেছে প্রাণ কানাই বলছে ও রাখা তোরা বলে দে কোথায় সেই মধুর বৃন্দাবন তাই দাদাস রাখাল বলছে ও কানা চলো চলো সেই বন মাঝে গোষ্ঠ গোচারণে এমন সময় প্রাণ কানাই বলে উঠছে ও রাখা বল 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 কোথায় সেই মধুর বৃন্দাবন এমন সময় প্রাণ কানাই যেই না বলেছে আর দাদাস রাখাল গান বলে উঠল কি ওরে রাখাল রাজা बोले देना राखल राजा बोले देना राखल राजा बोले देना कोথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড বৃন্দাবন রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন রাখাল রাজা बोले देना राखाल राजा बोले देना कोথায় বৃন্দাবন রাধাকুণ্ড গোবর্ধন ওরে রাখাল রাজা তোরা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুঞ্জ গিরি ওই যমুনা ভাগবতী উজান বহে যায় কেছি ঘাটে বাজায় বাজি রাধা রাধা নীল যমুনা ভাগবতী উজান বয়ে যায় এসে ঘাটে বংশী বাজে রাধে রাধে ওই যমুনা ভাগবতী উজান বহে যায় কেছি ঘাটে বাজায় বাজি রাধা রাধা ওই রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নীল যমুনা ভাগবতী উজান বয়ে যায় এসে ঘাটে বংশী বাজে রাধে রাধে
সুজন বহে যায় কেসি ঘাটে বাজায় বাঁচি রাধা রাধা রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, রাধাকুণ্ড, গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। মানসতার নয়ন মণি রাধার প্রাণচর, কেসি ঘাটে বংশী বাজে রাধে রাধে বল। ওই রাধা সদার নয়ন মণি রাধার মনোচ কেসি ঘাটে বাজায় বাঁচি রাধা রাধা বল মানসতার নয়ন মণি রাধার প্রাণচর, কেসি ঘাটে বংশী বাজে রাধে রাধে বল। ওই রাধা সদার নয়ন মণি রাধার মনোচ কেসি ঘাটে বাজায় বাঁচি রাধে রাধে বল রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, রাধাকুণ্ড, গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওর বৃন্দাবন এই মধুর বৃন্দাবন চলো সবাই তাই আজ দ্বাদশ রাখালগণকে নিয়ে চলেছে প্রাণ কানায় গোষ্ঠ গোচারণে। আর যেই না চলেছে এমন সময় দ্বাদশ রাখাল বলছে, ও কানাই, কানাই, আমরা যেই গোষ্ঠ গোচারণে চলেছি মধুর বৃন্দাবনে, তাই কানাই একবার বল বল তোর ওই হাতের বাঁশিটা কেমন করে এলো, ওই বাঁশির সুরকে কেমন ভাবে শুনেছিল, একবার তুই বলে দে। প্রাণ কানাই বলছে, সবাই মিলে গোষ্ঠ গোচারণে যাব, আর কেন তোদের কাছে এত কথা বলবো, বেশ বেশ ও কানাই একবার বল। তাই প্রাণ কানাই বলছে, শোন শোন, এই বাঁশিটা আমার হাতে কেমন করে এলো, আর এই বাঁশির সুরকে কেমন ভাবে শুনেছিল তোরা শুনে নে। তাই আজ দ্বাদশ রাখালের কাছে প্রাণ কানাই বলছে কেমন করে, পূর্বে ব্রহ্মাকৃত যজ্ঞ পঞ্চবিংশতি, 25 পাউ বাঁশ ওই ব্রহ্মার যজ্ঞ থেকে উঠেছিল, আর ওই 25 পাউ বাঁশ এক এক ভাবে বিভক্ত হয়েছিল। কেমন করে হয়েছিল, সপ্ত পাপ সারাম জ্ঞান পঞ্চ পাপ পিনকিস্ততা, নয় পাপ জনকি যথা তিন পাপ গান্ডীপধারী। সপ্ত পাউতে কি হয়েছিল না, সপ্ত পাউতে হয়েছিল ওই নারদের হাতের ওই বিনা যন্ত্রটা হয়েছিল। পঞ্চ পাপ পিনকিস্ততা, পঞ্চ পাউতে কি হয়েছিল না, মা নন্দরানী দধিমন্থন করেছিল। ওই দধিমন্থনের যে লাঠিটা ছিল ছেঁচুনি বাড়িটা, ওই ছেঁচুনি বাড়ির লাঠিটা পঞ্চ ভাগ করে নিয়েছিল। তাই আজকের মা নন্দরানী পঞ্চ ভাগ করে নিয়ে আর ওই ছেঁচুনি বাড়িটার মুখ করেছিল।
করে নিও মা। আগের সময়ে ঠাকুমারা কি করতো গো মা, বৌমাদের বলতো না যে ও বৌমা সময় সকাল সকাল তুলিবি যদি ছানা মাখম তোল, আর সকাল সকাল ছানা মাখম না তুললে বেলা হলেই সব গন্ডগোল। তখনকার ঠাকুমারা বৌমাদের বলতো বৌমা এই ভোরের বেলায় ঘোল পাকটা দিয়ে নে, ভোরের বেলায় যদি ঘোল পাক দিস না তাহলে ভালো ওই ননি মাখনটা উঠবে, আর যদি বেলা হয়ে যায় ওই ছানা মাখন আর ননি উঠবে না। তাই ভোরের ভোরে যত পারিস ভোরের বেলায় সেরে নে। তাই মা আগের সময় ঠাকুমারাই ভোরের বেলা ঘোল পাক দিত। তাই মা নন্দরানী ওই প্রভাতে দধিমন্থন করেছিল। আর ওই ছেচুনি বাড়িটা না পঞ্চ পাউ দিয়ে তৈরি করেছিল মা নন্দরানী। তাহলে 7 আর 5 কত হলো? 14 হলো। আমার 7 5 নাকি 14? তাহলে কত বৌমায়েরা কত? আমার 7 5 14 হয়, 7 5 হয় 12, আর 9 পাউ জনকী যোদ্ধা। 9 পাউ দিয়ে কি হয়েছিল না জনক ঋষি ওই 9 পাউ দিয়ে স্বয়ংবর সভা করেছিল। জনক ঋষি বলেছিল যে এই হরধনুটা একটা আঙুল দিয়ে যদি ভাঙতে পারে তাহলে আমার ওই সীতাকে তার হাতে আমি তুলে দেব। তাই জনক ঋষি ওই 9 পাউ দিয়ে স্বয়ংবর সভা করেছিল, যেটাকে বর আসন বলা হয়। বর এসে সেখানে বসে, তাই 9 পাউ দিয়ে ওইটাকে তৈরি করেছিল। তাহলে 12 আর 9 কত হলো? 12 আর 9 21, আর 3 পাউ গান্ডীপধারী। 3 পাউতে কি হয়েছিল না অর্জুনের হাতের ওই তীর ধনুকটা হয়েছিল। তাহলে হলো 24 পাউ। আর এক পর্বটা পড়েছিল রাস্তার যত ব্রজঙ্গনা নারীগণ চলেছে আর বলছো মণিবার মণিবার, হ্যাঁ কি হয়েছে এমন ভাবে ডাকছো? ও মণিবার ওই এক পর্বটা পড়ে আছে ওই পাউটা আমাদের দাও না। কেন গো তোমরা কি করবে? ও তোমরা জানো না ওইটা নিয়ে কি করব? ওইটা নিয়ে গিয়ে আর উনুন চুয়ানোর ফোঁয়া। আমার তখনকার সময় ছিল না বাঁশের একটা ফোকর থাকতো, যখন উনুনটা লিবে যেত বাঁশের ফোকরে ফুঁক দিলে উনুনটা জ্বলে উঠতো। আমার এখনকার সময়ে আর আছে দেখা যায়? আর দেখা যায় না। আগের সময়ে ছিল উনুনটা যেই লিবে যেত ঠাকুমারা বৌমাদের বলো তো বৌমা ওই পাশে একটা ফোকর পড়ে আছে বাঁশে, ওইটা দিয়ে ফুঁক দে না উনুনটা জ্বলে উঠবে। কিন্তু বাবা এখন আর সেই সব নয়, এখন গ্যাসের জালে রান্না হয়েছে গো মা, তাই আর বাঁশের ফোকরের প্রয়োজন হয় না। তা মণিবার বলছে ওর উপর তোদের আশা হয়েছে? হ্যাঁ মণিবার ওই পর্বতটার উপরে যে আশা হয়েছে তো ওইটা আমাদের দাও না। বলে শোন শোন, ওইটা নিলে তোদের কি হবে জানিস? কি হবে মণিবার? ওই যাবে কুলমান যাবে রে, কুলমান যাবে রে, যাবে কুলমান যাবে রে, তোদের জাতি কুলমান যাবে রে। মাসের নিলাম পড়লে পরে যাবে কুলমান যাবে রে, মাছের সুরে তোরে রাধে জাতি কুলমান যাবে রে। মাসির সুরে সুরে একদিন যাবে কুলমান যাবে রে, তোদের বাঁচির ছুড়ে ছুড়ে একদিন জাতি কুলমান যাবে রে। ভক্তিমতী মায়েরা ও ভক্তবৃন্দ এই মাসিমার গানে সন্তুষ্ট হইয়া গোষ্ঠ উৎপল হালদারের জ্যেষ্ঠ পুত্র মলয় হালদার 10 টাকা, ওই সঙ্গে কৃষ্ণচন্দ্র মৌলে একমাত্র পুত্র সুরজচন্দ্র মৌলে 10 টাকা দিয়ে পুরস্কৃত করছে। তাই গৌর প্রেমানন্দ হরি হরি রে, জাত কুলমান যাবে রে, জাতি কুলমান যাবে রে। বাঁশির সুরে সুরে তোদের জাতি কুলমান যাবে রে। ওই বাঁশির সুরে সুরে তোদের জাত কুলমান সব চলে যাবে।
এমনই সময় বলছে ও কানা, তাহলে ওই বাঁশের গোড়াটা কি হলো, হরি বল। বাঁশের আগালিটা কি হলো, বাঁশের কঞ্চিটা বা কি হলো? বাবা তোদের কাছে এত কিছু বলতে হবে, তাহলে আমরা গোষ্ঠ গোচারণের খেলা কখন খেলবো? ও কানাই একবার বলবো। প্রাণ কানাই বলছে শোনো শোনো রাখাল বা, ওই বাঁশের গোড়াটা কি হয়েছিল জানো? ব্রহ্মা যজ্ঞ করেছিল, ওই যজ্ঞে ওই ব্রহ্মার কুমণ্ডল হয়েছিল বাঁশের গোড়াটা। হরি বল। বাঁশের গড়া হয়েছিল ব্রহ্মার কুমণ্ডল। ওই কুমণ্ডলের বাড়ি দিয়ে একটা সৃজন করে মেয়ে ছেলের জন্ম দিয়েছিল। খুব কুৎসিত রূপ নিয়ে জন্মগ্রহণ করেছিল বলে মেয়েটার নাম দিয়েছিল ধোঁয়াবতী। হরি বল। আবার পুনরায় কুমণ্ডলের বাড়ি দিয়ে সৃজন করে নাম দিয়েছে দেবী শীতলা। ও কানাই, তাহলে বাঁশের আগালিটা কি হলো? এই যে হরিনামের বাসর বসেছে, এই হরিনামের বাসরের মাথায় একটা ধ্বজা উত্তোলন করতে হয়। ওই ধ্বজার মাথায় একটা পতাকা দিতে হয়। পতাকা দিলে কি হয় না, সবাই বুঝতে পারবে যে আজকের এই 7 নম্বর 7-এর ঘেরিতে হরিনাম সংকীর্তনের বাসর বসেছে। আর এই কঞ্চির মাথায় যে আজকের পতাকা দিতে হবে, পতাকায় আজকের এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা লিখে কি করতে হবে না, আজকের নগর ভ্রমণ করতে হয়, নগর সংকীর্তনে যেতে হয়। যেখানে মঠ মন্দির পড়বে সেখানে ওই পতাকাটা বসিয়ে বাতাসার লুট দিয়ে কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলতে হবে। হরি বল। তাই বাবা নগরটাকে ভ্রমণ করবে কেন না, নগরীর শান্তি কামনার জন্য, দেশকে শান্তি রাখবে বলে। তাই আজকের নগরে নগরে ভ্রমণ করতে যেতে হয়। ও কানাই, তাহলে হলো, তাহলে বল বাঁশির সুরকে কেমন ভাবে শুনেছিল? শোন শোন, বাঁশির সুরকে কেমন ভাবে শুনেছিল জানিস? বল কানাই। এমন সময় কানাই বলছে কি কেমন ভাবে শুনেছে জানিস? কে কেমন ভাবে শুনেছে? ওই যশোদা শুনিল বাঁশি, যশোদা শুনিল বাঁশি, দেননি দেননি পিতানন্দ শোনে বাঁশি, এই বাঁধায় আছি, পিতানন্দ শোনে বাঁশি, এই বাঁধায় আছি। হরি হরি বল। রাখাল গণ শোনে বাঁশি, চলো গোষ্ঠে যাই, রাখাল গণ শোনে বাঁচে, চলো গোষ্ঠে যা, শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো না। আর শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে ছোড়া, শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো না। আর শ্রীমতী শুনিল
নীল মাছি ঘাটে ছোড়া আর বিলম্ব সহে না রে 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 হরি 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 বল আর বিলম্ব সহে না রে আর বিলম্ব সহে না হে তাই আজ প্রাণ কানাই বলছি চল চল গোষ্ঠ গোচারণে যাই। তাই দ্বাদশ রাখালগণকে নিয়ে গোষ্ঠ গোচারণে গিয়েছে। গোষ্ঠ গোচারণে গিয়ে সবাই মিলে খেলায় মেতেছে। দ্বাদশ রাখাল এসে কানাইকে বলছো, কানাই আজকের যে আমরা গোষ্ঠ গোচারণের মাঠে খেলা খেলতে এসেছি, তাই এই খেলায় কে চোর হবে বল? দ্বাদশ রাখাল বলছে, কেন কানাই, তুই তো প্রত্যেকদিন চোর হস, তা তুই আজও চোর হ। আমি আজকে চোর হতে পারবো না। তুই চোর হবি না তো কে চোর হবে? কি হবে, ওদের মধ্যে যে হোক একজন হোক না একদিন। ও কানাই তুই চোর হ না। না আমি পারবো না আজকে। এমন সময় কানাই বলছে, বেশ বেশ, এই গোষ্ঠ গোচারণের মাঠে যখন এসেছি, এই খেলার মাঠে আমি চোর হব। তাই আজ দ্বাদশ রাখালকে কাঁধে করে নিয়েছে, আর প্রাণ কানাই মাঝে দাঁড়িয়ে, আর দ্বাদশ রাখালকে ঘিরে ঘিরে প্রাণ কানাই বলে উঠছে, কি রাখালগণ বলে উঠছো, কানাই তাহলে তুই সবার কাঁধে নে, আর আমরা সবাই মিলে তোর ঘিরে ঘিরে দাঁড়িয়ে আজকের আনন্দ করব। তাই আজ দ্বাদশ রাখাল প্রাণ কানাইকে বলে উঠছে, কানাই আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। মাতা সুন্দরী গোপাল 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 বৃন্দাবনে হলো রাধার। ও বাবা সদার গোপাল 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 বৃন্দাবনে হলো রাখাল। মাতা সুন্দরী গোপাল 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 বৃন্দাবনে হলো রাধার। চরণে নপুর মাঝে বৃন্দাবনে মাঝে। তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা
তোরা দেখে যা বৃন্দাবনে কৃষ্ণ এলো। তাই আজ প্রাণ কানাই সবার নিয়ে গোষ্ঠ গোচারণের খেলা খেলছে। যেই না খেলা খেলছে এমন সময় কি করেছে প্রাণ কানাই দাদাশি রাখাল গণকে রেখে মাটিতে বসে পড়েছে। এমন সময় সুবল বলে উঠছে, কানা ও কানা, কেন তুই এমন ভাবে বসে পড়েছিস? প্রাণ কানাই সমস্ত রাখালগণকে পরিত্যাগ করে কেবল সুবলকে বেছে নিয়েছে। সুবলকে নিয়ে আজকের ওই মাটিতে বসে পড়েছে। আমার সময় বলছে, চল চল কানাই, আজকের গিয়ে দুজনে রাধা কুণ্ডের তীরে বসি। দুজনে রাধা কুণ্ডের তীরে বসেছে। এমন সময় যাবটি রাধারানী হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছে। ললিতা বিশাখা জড়িয়ে ধরে রাধারানী বলছে, ওর ললিতা, ওরে বিশাখা, তোরা একবার যা যা গিয়ে দেখে আমার প্রাণ বধূ কেমন আছে। তাই আজ ললিতা বিশাখা একটা চম্পা ফুলের মালা নিয়ে আর ছুটতে ছুটতে চলেছে সেই রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডের তীরে চলেছে। রাধা কুণ্ডের তীরে গিয়ে দেখছে আজকের প্রাণ কানাই আর সুবল বসে আছে। একটা চম্পক ফুলের মালা নিয়ে কি করবে? ললিতা বিশাখা ওই মালাটা নিয়ে সুবলের গলে দিয়ে আবার সুবলের গলে থেকে খুলে নিয়ে প্রাণ কানাইয়ের গলে দিয়েছে। যেই না প্রাণ কানাইয়ের গলে দিয়েছে এমন সময় কানাই আরো মনিল বদন ভাবে বসেছে। সুবল বলে উঠছে, কানা, কেন তোর এমন দশা? কেন তুই মনিলি বদন করে বসেছিস? একবার বল কানা। প্রাণ কানাই বলে উঠছে, সুবল রে, সবাই আমরা গোষ্ঠ গোচারণে এসেছি, কেবল আমার রাধারানী আসে না। তুই একবার তাড়া করে যাবটে যা। ললিতা বিশাখা চম্পক ফুলের মালাটা নিয়ে ছুটতে ছুটতে এসে রাধারানীর কাছে দাঁড়িয়েছে। রাধারানীর কাছে দাঁড়িয়ে আর বলছে, রাধে, ও রাধে গো, ওরে রাধে, ও গোরা রাধে গো, ও রাধে গো, রাধে, তোর কানাই যে আরে ভালো নাই রাধে। রাধারানী যাবটে বসে বসে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছে। তাই মাস যেমন রাধারানী বসে বসে কাঁদছে অমন ভাবে পিতা মাতা কেঁদেছিল গো বাবা। কারা কেঁদেছিল? পিতা মাতা দুজনেই অন্ধ ছিল। পিতা মাতা দুজনেই অন্ধ, আর একমাত্র পুত্র হলো সিন্ধুমণি। তাই মা আজ চিত্রপটে দেখবে একটা ছেলে বাঁকে করে এক পাশে একজনকে মাকে বসিয়েছে আর এক পাশে বাবাকে বসিয়েছে। হাঁটতে হাঁটতে চলেছে প্রচন্ড রৌদ্রে। পিতামাতা বলছে, ওরে খোকা,
ভীষণ জল তেষ্টা পেয়েছি বাবা। পিতা মাতাকে একটা বটবৃক্ষের ছাওয়ায় বসিয়েছে, বটবৃক্ষের ছাওয়ায় বসিয়ে আর ওই সিন্ধুমণি কলসিটা কাকে নিয়েছে, নিয়ে বলছে মা তোমরা এখানে বসো আর তোমাদের জন্য জল নিয়ে আমি আসবো। তাই আজ সিন্ধুমণি কলসিটা নিয়ে চলেছে নদীর ধারে। আর ওদিকে দশরথ রাজা, তার কোনো পুত্র সন্তান ছিল না। দশরথ রাজা মনে মনে করছে আমি আর এই রাজপ্রাসাদে থাকবো না, আমি চলে যাব সেই বন মাঝে, আর সেখানে গিয়ে মৃগয়া শিকার করব। তাই দশরথ রাজা চলেছে মৃগয়া শিকার করতে। আর এদিকে সিন্ধুমণি কলসিটা নিয়ে সবে নদীতে জল বুড়োচ্ছে, টকবক টকবক করে একটা শব্দ হচ্ছে। দশরথ রাজা মনে মনে করছে হরিণের পাল সবাই জল খেতে এসেছে। হরিণের পাল ভেবে দশরথ রাজা শব্দভেদী বাণ মেরেছে। যেই না শব্দভেদী বাণ মেরেছে আর ওই বাণটা গিয়ে সিন্ধুমণির লেগেছে। যেই না সিন্ধুমণির বাণটা লেগেছে, সিন্ধুমণি ছটপট ছটপট করছে। মাগো মা মা গো। আর ওদিকে দশরথ রাজা ছুটে এসেছে। এমন সময় সিন্ধুমণি বলে উঠল রাজা আমি তো আর বাঁচব না, আমি যখন মারা যাব আমার এই দেহটা নিয়ে আমার পিতা মাতার কাছে যেও। আমি যে আমার পিতা মাতার একমাত্র নয়নের মণি, পিতা মাতার আমি ছাড়া যে আর কেহ না। এই কথাটা বলে সিন্ধুমণি প্রাণে মারা গেছে। দশরথ রাজা সিন্ধুমণির কোলে নিয়েছে, কোলে নিয়ে ছুটতে ছুটতে গেছে দশরথ রাজা অন্ধমণির কাছে। অন্ধনি আর অন্ধমণি বসে বসে হা কৃষ্ণ হা গোবিন্দ বলছে। আর এমন সময় দশরথ রাজা এসে দাঁড়িয়েছে অন্ধনি আর অন্ধমণির কাছে। অন্ধনি আর অন্ধমণি বলছে খোকা তুই ফিরে এসেছিস খোকা, দে 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 আমাদের বদলে একটু পিপাসার বাড়ি দে। দশরথ রাজা বলে উঠছে তোমার পুত্র যে আর প্রাণে বেঁচে না। ওগো রাজা গো ওগো কি কথা শোনালে রাজা, ওগো রাজা। দশরথ রাজা যেই না বলেছে আর তোমার সন্তান বেঁচে নাই, অন্ধনি আর অন্ধমণি বলছে কি হে রাজা আমার সন্তানে বেঁচে না, তাহলে আমার সন্তানে গেল কোথায়? আমি বিশ্বাস করি না। দশরথ রাজা সন্তানকে নিয়ে আর অন্ধনি অন্ধমণির কোলে দিয়েছে। যেই না কোলে দিয়েছে এমন সময় অন্ধনি আর অন্ধমণি পুত্রকে কোলে করে নিয়েছে। কোলে করে নিয়ে বলছে খোকা এই খোকা আমাদের একবার পিতা মাতা বলে ডাক, তোর কিছুই হতে পারে না, তুই একবার ডাক। দশরথ রাজা বলে উঠল আর কোনদিন কথা বলবে না, ও আর কোনদিন তোমাদের ডাকে সাড়া দেবে না। যেই না বলে উঠল এমন সময় অন্ধনি আর অন্ধমণি বলে উঠল খোকা ওরে খোকা রে
নয়নের জীবন ওরে আমার নয়নের মনি তুই আর আমাদের মা বাবা বলে ডাকবি না, তুই ছাড়া যে আর আমাদের কেউ না। তাই একবার মা বলে জড়িয়ে ধর খোকা, একবার বাবা। এমন সময় অন্ধনে আর অন্ধমনে পুত্রের জড়িয়ে ধরে বলছে খোকা, তোকে যে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি, তোকে যে চলবার পথ দেখিয়েছি, বদনে খাবার তুলে দিয়েছি, আর তুই কিনা আরে কথা বলবি না? তুই একবার মা বলে ডাক খোকা, একবার বাবা। তাই আজ পুত্রকে জড়িয়ে ধরে পিতা মাতা কাঁদছে আর বলছে খোকা, তোকে মনে হয় জীবনের মতো হারিয়ে ফেললাম খোকা, একবার বাবা, একবার বাবা বলি না, একবার কৃষ্ণ নাম শোনা খোকা। তাই আজ সন্তানকে জড়িয়ে ধরে পিতা মাতা দুজনেই কাঁদছে আর বলছে খোকা রে, জীবনের মতো তোর হারিয়ে ফেললাম খোকা। তাই আজ পিতা মাতা দুজনেই কাঁদছে আর বদন ভরে বলে উঠছে খোকা, এই চোখের জালেতে ভাসিছে ওগো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে হাসিছে ওগো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে ওগো, চোখের জলেতে ভাসিছে ওগো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। খোকা জলেতে ভাসিছে ওগো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। জলেতে ভাসিছে ওগো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে ওগো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। নীলগ বিদায় জননীকে
একটি পুত্র নিল গো বিদায়, জননী কেহ বলল না, দাবি তব এই কি লীলা, করো তুমি ছলো না। একটি পুত্র নিল গো বিদায়, জননী কেহ বলবে না, তব একটি লীলা, কেন এত ছলনা। দুষ্ট রাজন করহে দমন, দুষ্ট রাজন করহে দমন, ঠাই দিও রাঙামাই, ঠাই দিও রাঙামাই। ডাকে আয়, ডাকে আয়, খোকায় ফিরে আয়, খোকায় ফিরে আয়, আয় ফিরে তাই আজ অন্ধনিয়ার অন্ধমণি পুত্রের জড়িয়ে ধরি কাঁদছে। অন্ধনিয়ার অন্ধমণি দশরথ রাজার কাছে বলে উঠল, রাজা তুমি যেমন আমার একমাত্র সন্তানকে মেরে ফেলেছ, আমি তোমার অভিশাপ দিলাম, তুমিও আমার মত পুত্র শোকের জন্য হাহাকার করে কাঁদতে হবে। তাই আজ অন্ধনি অন্ধমণি যেমন কেঁদেছিল, দশরথ রাজা পুত্র শোকের জন্য হাহাকার করে কেঁদেছিল, তাই আজ রাধারানী যাওয়াতে বসে বসে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছে। ললিতা বিশাখা বলছে, ও রাধে, ও রাধে, তুই একবার নিজের চোখে গিয়ে দেখে আসবি, চল না। আর ওদিকে সুবল প্রাণ কানাইকে বলছে, ও কানা, তুই আর অমন ভাবে মলিন বদনা করে বসে থাকিস না, তুই ক্ষণকাল অপেক্ষা কর, আর আমি যাব সেই যাবটে, যাবট থেকে তোর রাধা রানীকে তোর কাছে এনে দেব। তাই আজ সুবল কি করেছে, প্রাণ কানাইকে বলে আর চলেছে কোথায় না, যাবটে চলেছে। সুবল বলছে, কানাই তুই এখানে বস, আর আমি যাবটে যাব আর আসবো রাধাকে নিয়ে। তাই আজ চলেছে, আর বদন ভরে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে, আর বদন ভরে বলতে বলতে চলেছে কি, ওই দুহাত তুলে বলে রে কৃষ্ণ পূর্ণ হবে সকাল মনস্কার, আজি প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে হরি বলে। ও দুহাত তুলে, দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার, প্রেমানন্দে বাহু তুলে বাজে মন হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে হরি বলে। দুহাত তুলে, দুহাত তুলে বলে কৃষ্ণ পূর্ণ হবে সকল মনস্কার। বলে দুহাত তুলে, দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, ওদের পূর্ণ হবে সকল মনস্কার। ওই প্রেমানন্দে বাহু তুলে নাচে মন হরি বলে।
কত পাপি তাপি কত পাপি তাপি তরে গেল এই মহানামে মধু নাম ছড়িয়ে দেব শহর গ্রামে পাপি তাপি পাপি তাপি চলে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তরে গেল এই মহানামে মধু নাম ছড়িয়ে দেব শহর গ্রামে আরে শহরে গিয়ে হরি বল শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম সেটা হবে বৃন্দাবন ধাম আরে দু হাত তুলে বলে কৃষ্ণ নাম তোদের পূর্ণ হবে সকল মনস্কাম ওইটা প্রেমানন্দ হরি বল বাউ তুলে নাচা দেব হরি বলে প্রেমানন্দে বাউ তুলে বাদন ভরে হরি বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি হরি বল কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি বল তাই আজ সুবল চলেছে জবটের দিকে আর যেই না কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে ও বাবা ওদিকে গিয়ে দেখছে কি না জবটের ধারে আয়ান ঘোষ ঘোরাঘুরি করছে হরি বল হরি বল যেই না আয়ান ঘোষকে দেখতে পেয়েছে এমন সময় কৃষ্ণ ভজনা ত্যাগ করেছে কৃষ্ণ ভজনা ত্যাগ করে আর বদনে শামামা শামামা বলতে বলতে চলেছে যেই না আয়ান ঘোষকে দেখতে পেয়েছে এমন সময় শামামা শামামা বলছে আয়ান ঘোষের সামনে যেই না গিয়ে দাঁড়িয়েছে হরি বল এমন সময় আয়ান ঘোষ বলছে ও হয় সুবল কেন আজ হেতা আগমন বেশ বেশ এমন সময় সুবল বলছে জানো তো আমার একটা গোবৎস তোমাদের এইদিকে ছুটতে ছুটতে এসেছে গো হরি বল হরি তাই তো এদিকে ছুটতে ছুটতে এসেছে ও তোমার গোবৎস এদিকে ছুটতে ছুটতে এসেছে হ্যাঁ গো হ্যাঁ তোমাদের এদিকে এসেছে তা কি হে সুবল কেন কৃষ্ণ ভজনা ত্যাগ করে শ্যামা মায়ের বদনে কথা বলছে জানো তো ওই কৃষ্ণের নন্দের বেটা কানু ভীষণ দুষ্টু গো ওর সঙ্গে আমার এক সপ্তাহ ঝগড়া হয়েছে হ্যাঁ হ্যাঁ ওর সামনে আমি চলি না ও খুব দুষ্টু ছেলে বাবা ওই জন্য তো আমি কৃষ্ণ ভজনা ত্যাগ করে শ্যামা ভজনা করছি শ্যামা মায়ের ভক্ত হয়েছি জানো আমি শ্যামা মায়ের নাম ছাড়া বদনে আর অন্য কথা ভাবি না শোনো শোনো কেমন শ্যামা মায়ের নাম বদনে জপছি তাই আজ সুবল আয়ানকে দেখিয়ে শ্যামা মায়ের গান ধরেছে আর বদন ভরে বলতে লেগেছে জানো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা হরি বল মা কি আমার কালো মামা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী ভুবন করেছি আলো রে শ্যামা মা কি আমার কালো হে শ্যামা মা কি আমার কালো
মাগো কালো রূপে দিগাম্বরী কালো রূপে দিগাম্বরী ভুবন করেছে আলো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালে আমি মন্দ বলে না কালো রে শ্যামা মা কি আমার কালো রে মা কি আমার কালো লোকে বলে কালী কালী নাই আমি লোকে বলে কালী কালী নাই আমি মন তো বলে না কালো রে শ্যামা মা কি আমার কালো ও তুমি তাহলে শ্যামা মায়ের ভক্ত হয়েছে বাবা 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 আমা কেমন সুবল মিথ্যা কথা বললে দেখো এই তো কৃষ্ণ ভজনা গাহিতে গাহিতে আসছিল আর যেই না আয়ান ঘোষকে দেখতে পেয়েছে আমা কৃষ্ণ নামটা ত্যাগ করে কালী ভজনা শুরু করেছে তার আয়ান ঘোষ বলছে বাবা 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 যাও 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 এমন সময় সুবল কি করেছে আয়ান ঘোষকে ত্যাগ করে আবার ছুটতে ছুটতে চলেছে যেই না ছুটতে ছুটতে চলেছে এমন সময় বদনে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে আর বদন ভরে বলতে বলতে চলেছে কেমন করে কৃষ্ণ নাম হরি নাম গাহিছে আর বদন ভরে বলতে বলতে চলেছে কি ওই কৃষ্ণ নাম একবারে বলো না হরি নাম একবারে বলো না হরিব জপয়া বিরাম হরে কৃষ্ণ নাম জপয়া বিরাম হরে কৃষ্ণ নাম এই হোক জীবনের সাধনা এই হোক জীবনের সাধনা নামে একবার বলো না হরি নামে একবার বলো না এই হরি নাম জপ অভিনাম এই হরি নাম জপ অভিনাম এই হোক জীবনের সাধনা এই হোক জীবনের সাধনা কৃষ্ণ নাম একবার বলো না হরি নাম একবার বলো না সবাই মিলে এই হরি নাম জপয়া বিরাম এই হরি নাম জপয়া বিরাম এই হোক জীবনের সাধনা এই হোক জীবনের সাধনা আহা কৃষ্ণ নামে একবার বলো না হরি নামে একবার বলো না এই হরি নাম জপ অভিনাম তোমরা এই হরি নাম জপ অভিনাম এই হোক জীবনের সাধনা এই হোক জীবনের সাধনা পৃথিবীতে সব কিছু রবে তুমি আমি যেদিন চলে যাব ওই পৃথিবীতে সব কিছু রাবে তুমি আমি যেদিন চলে যাব ওই পৃথিবীতে সব কিছু রবে তুমি আমি যেদিন চলে যাব পৃথিবীতে সব কিছু রাবে তুমি আমি যেদিন চলে যাব ওই চার জন্নাতে কাঁধে করে চার জন্নাতে কাঁধে করে শোনাবে যে শুধু তাই কৃষ্ণ নাম শোনাবে যে শুধু তাই কৃষ্ণ নাম আর হরি নামে একবার বলো না কি গো নামে একবার বলো না এই হরি নাম জপ অভিরাম এই হরি নাম জপ অভিরাম এই হোক জীবনের সাধনা এই হোক জীবনের সাধনা কৃষ্ণ নাম একবার বলো না হরি নাম একবার বলো না জপয়া বিরাম হরে কৃষ্ণ নাম জপয়া বিরাম হরে কৃষ্ণ নাম এই হোক জীবনের সাধনা
কৃষ্ণ নামে একবার বলো না, হরি নামে একবার বলো না, এই হরি নাম জপ অভিরাম, এই হরি নাম জপ অভিরাম, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। কত আশা কত ব্যথা লয়ে তুমি আমি যেদিন চলে যাব, এই কত আশা কত ব্যথা লয়ে তুমি আমি যেদিন চলে যাব, কত আশা কত ব্যথা লয়ে তুমি আমি যেদিন চলে যাব, ওই টাকা করি সব রবে করি, টাকা করি সব রবে করি, শোনাবে যে শুধু তাই কৃষ্ণ নাম, শোনাবে যে শুধু তাই কৃষ্ণ নাম। ওই কৃষ্ণ নামে একবার বলো না, হরি নামে একবার বলো না, এই হরি নাম জপ অভিরাম, এই হরি নাম জপ অভিরাম, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। তোমরা কৃষ্ণ নামে একবার বলো না, হরি নামে একবার বলো না, এই হরি নাম জপ অভিরাম, তোমরা এই হরি নাম জপ অভিরাম, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। হরি বল। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি বল। তাই আজ শুয়ালে চলেছে, ওমা যেই না ছুটতে ছুটতে চলেছে, এমন সময় দেখছে দাঁড়ে জটিলা কুটিলা পাহাড়ায়, যেই না জটিলা কুটিলার দেখতে পেয়েছে, এমন সময় জটিলা কুটিলা বলে উঠছে, ও হে সুবল, সুবল আজ কেন হেতা আগমা? এমন সময় সুবল বলছে, জানো তো আমার এই গোবর্ষটা তোমাদের ওই কদুলি বাগানের দিকে গেছে গো, তাই তো ছুটতে ছুটতে এসেছি। তা বাপু ওই ছুটতে ছুটতে না আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, তাই একটু পিপাসার বাড়ি দাও দেখিনি। এমন সময় বলছি, আমরা তো নারী জাতি, তাই কোনো পুরুষ মানুষের হাতে জল দিই না বাবা, তুমি এক কাজ করো, আমাদের গৃহে যে ওই বধূমাতা রাধারানী আছে না, তার কাছে চলে যাও, গেলে যত খুশি তুমি জল খেতে পাবে। সত্যি সত্যি দেবে? শুয়ালে মনে মনে করছে এই তো সুযোগ পেয়েছি, একবার তো যেতে দাও, তবে তো। আমার শুয়ালে কি করেছে, জটিলা কুটিলার কাছ থেকে রাধারানীর কাছে গিয়েছে। রাধারানীর কাছে যেই না গিয়েছে, এমন সময় দেখছে রাধারানী বসে বসে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছে। শুবল গিয়ে বলছে, ও রাধে, আর কাঁদিস না রাধে, আমি তোরে নিয়ে যেতে এসেছি রাধে, তুই আর কাঁদিস না। রাধারানী বলে উঠল, রে শুভ, বল 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 আমার প্রাণ বধূ কেমন আছে? এমন সময় সুবল বলছে, জানো রাধে, তোমার প্রাণবধূ আর ভালো না, তাই তো তোমায় নিয়ে যেতে এসেছি। রাধারানী বলছে, সুবল আমি কেমন করে যাব সেই রাধা কুণ্ডের তীরে? আমি যে যাবটে আয়ান গৃহের ঘরণী হইও হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছি, তাই আমি কেমন করে যাব বলে বলছো রাধে, তুই চিন্তা করিস না, তুই আমার পোশাকটা পরে নে আর তোর পোশাকটা আমায় দিয়ে দে। তাই আজ রাধারানী বলছে, জানো সুবল, এই যাওয়াতে বসে বসে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছি, আর ওদিকে দেখো দেখো কেমন ভাবে বারে বারে বাঁশির সুর তুলছে, তাই যে আমি আমার মনকে আর বেঁধে রাখতে পারি না, তাই আমি যাব সেই প্রাণবধূর দর্শনে।
তাই আজ সুবলের কাছে বলছে, জানো সুবল, কালার বাসি বারে বারে কেমন ভাবে ডাকছে দেখো। তাই আজ সুবলকে পাশে নিয়ে আর রাধারানী বলে উঠছে, জানো সুবল, কালার বাসি ডাকছে আমার, রাধা রাধা বলে, কালার বাসি ডাকছে আমার, রাধা রাধা বলে। ওরে বেঁধে আমায় রাখিস নে রে, ওরে বেঁধে আমার রাখিস নে রে, ওই না নদীর ধারে। কালার বাছি ডাকছে আমার, রাধা রাধা বলে, কালার বাছি ডাকছে আমার, রাধা রাধা বলে। কালার বাঁশি ডাকছে আমার, রাধা রাধা বলে, কালার বাঁশি ডাকছে আমার, রাধা রাধা বলে। বেঁধে আমায় রাখিস নে রে, বেঁধে আমায় রাখিস নে রে, ওলো নদীর ধারে। কালার বাছি ডাকছে আমায়, রাধা রাধা বলে, ওই না কালার বাছি ডাকছে আমায়, রাধা রাধা বলে। মন টেনেছে ওই যমুনা, জোয়ারেরই জলে কদম ডালে বাজে বাঁশি, রাধা রাধা বলে। আমার মন টেনেছে ওই যমুনা, হরি হরি জুয়ারেরই জলে রাধা রাধা বজা বাছি, ওই না কদম তলে। মন টেনেছে ওই যমুনা, জোয়ারেরই জলে কদম ডালে বাজে বাঁশি, রাধা রাধা বলে। মনে সপেছি ওই চরণে, মন সপেছি ওই চরণে, কি হবে উপায়। কালার বাছি ডাকছে আমায়, রাধা রাধা বলে, ওই না কালার বাছি ডাকছে আমায়, রাধা রাধা বলে। ওরে বেঁধে আমার রাখিস না রে, বেঁধে আমার রাখিস না রে, ওই না নদীর কুলে। কালার বাছি ডাকছে আমায়, রাধা রাধা বলে, ওই না কালার বাছি ডাকছে আমায়, রাধা রাধা বলে। তাই
তাই আজ সুবল বলছে ও রাধে তুই আর কাঁদিস না, তোর আমি উপায় বলে দেব। বল বল সুবল, একটা উপায় বলে দে সুবল। এমন সময় সুবল বলছে ও রাধে তুই আমার পোশাকটা পরে নে আর তোর পোশাকটা আমায় দিয়ে দে। তাই আজ সুবলের পোশাকটা রাধারানীকে দিয়েছে আর রাধারানীর পোশাকটা সুবল নিয়েছে। সুবল বলছে ও রাধে ওই শীতের সিঁদুরটা চুল দিয়ে তুই ঢাকা দিয়ে লুকিয়ে নে, আর ওই হাতের কনকনটা লাল সুতো দিয়ে এমন ভাবে জড়িয়ে নে যেন না তোর কেউ চিনতে পারে। তাই আজ সুবলের কথা মতো সব কিছু লুকিয়েছে। এমন সময় রাধারানী বলছে ওরে সুবল, ওরে সুবল রে ওরে সুবল ওরে প্রাণে সুবল সুবল রে সুবল আমি তো সব কিছু লুকিয়েছি, কিন্তু আমার কুম্ভ দুটোর উপায় কি হবে? ও রাধে ওই জন্য তুই চিন্তা করছিস, চিন্তা করিস না। তুই একবার যোগমায়ার শরণ কর, যোগমায়া শরণ করলে যোগমায়া আসলে একটা উপায় বার হয়ে যাবে। রাধারানী যাওয়াটে বসে বসে যোগমায়ার শরণ করছে, আর যেই না যোগমায়ার শরণ করেছে যোগমায়া এসে হাজির হয়েছে, একটা গোবৎস রূপ ধারণ করেছে। আর যেই না গোবৎস রূপ ধারণ করেছে সুবল বলছে ও রাধে ওই গোবৎস বাছুরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধর, আর কেউ তো চিনতে পারবে না। ওই তো সবকিছু লুকানো হয়ে গেল। তাই আজ বাছুরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুবল বলছে শোনে শোনে রাধে তুই যখন যাবি ওই রাধা কুণ্ডের তীরে পিছনে তাকাবি না, একেবারে সোজা চলে যাবি, একদম পিছনের দিকে তাকাবি না। তাই আজ সুবলের কথা মতো রাধারানী আজকের চলেছে কোথায় না রাধা কুণ্ডের তীরে। যেই না রাধা কুণ্ডের তীরে চলেছে এমন সময় ললিতা বিশাখা এসে দাঁড়িয়েছে। আরে বলছি ওরে ললিতা ওরে বিশাখা তোরা আর আমার বাধা দিস না, আমি যাবো সেই প্রাণবধূর দর্শনে, তাই তোরা আমায় ছেড়ে দে। তাই আজ রাধারানী আজকের ললিতা বিশাখাকে রেখে রাধা কুণ্ডের তীরে চলেছে। আর আজকের ললিতা বিশাখার কাছে বলছে ও ললিতা ও বিশাখা আজকের গিয়ে দেখবো আজকের খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে বৃন্দাবন ধামে। তাই আজকের রাধারানী চলেছে আনন্দ করতে করতে চলেছে। আর বলছে ওরে ললিতা আমার যে মনি আর আনন্দ ধরে না, আমি যাব সেই প্রাণবধূর দর্শনে। তাই আনন্দ করছে আর আনন্দে আত্মহারা হয়ে আনন্দেতে চলেছে। আর বদনে বলতে বলতে চলেছে কেমন করে আজ নদীর গাঙে বান ডেকেছে, তাই দুকুলে ভেসেছে নদীর গাঙে বান ডেকেছে। তাই সামলে সামলে রাগ উঠেছে, তাই সামলে সামলে রাগ উঠেছে, তোর মনে সেই মধুর মধুর বংশী বেজেছে। নদের গানে বান দেখেছি, তাই দুকুল ভেসেছে নদের গানে বান দেখেছি। ও গো শ্যামল শ্যামল রাব উঠেছে, শ্যামল শ্যামল রাব উঠেছে, তোর মনে সই মন মনে সই মধুর মধুর বংশী বেজেছি। নদের গানে বান দেখেছি, মোদের গানে বান দেখেছি। আজ রাই ছেড়ে সব গেছে মথুরা,
নদের গানে বান ডেকেছি আহা তাই দুকুল ভেসেছে নদের গানে বান ডেকেছে ও শ্যামল শ্যামল রাব উঠেছে শ্যামল শ্যামল রাব উঠেছে তোর মনে চই মোর মনে মধুর মধুর বংশী বেজেছি নদীর গাঙে বান ডেকেছে তাই দুকুল ভেসেছে নদীর গাঙে বান ডেকেছে শ্যামল শ্যামল রাব উঠেছে শ্যামল শ্যামল রাব উঠেছে তোর মনে চই মোর মনে চই মধুর মধুর বংশী বেজেছি আহা নদের গানে বান ডেকেছে তাই দুকুল ভেসেছে নদের গানে বান ডেকেছে সখী রে ওলা সখী আবার বাইরে ঘরে জল মেজে হবে কি আমার মনে দুলেছে নাগর কানাই আমার মনে দুলেছে নাগর কানাই সামল সামল রাগ উঠেছে তোর মনে সেই মধুর মধুর বংশী বেজেছে আজ নদীর গাঙে বান ডেকেছে আহা তাই দুকুল ভেসেছে নদের গানে বান ডেকেছে ওই শ্যামল শ্যামল রাব উঠেছে শ্যামল শ্যামল রাব উঠেছে তোর মনে চই মোর মনে চই মধুর মধুর আহা নদের গানে বান ডেকেছে আহা নদের গানে বান ডেকেছে চলো আজ এই মধুর বৃন্দাবনে চলো যা তাই আজ রাধারানী ছুটতে ছুটতে চলেছে যাবটের ধারে আর যেই না গিয়েছে রাধা কুণ্ডের তীরে এমন সময় দেখছে প্রাণ কানায় একদম মনি নিবেদন ভাবে বসেছে রাধারানী গিয়ে বলছে বধূ যেই না বলছে বধূ এমন সময় প্রাণ কানায় ঘুরে বলছে শুভা ও শুভা তুই আমার রাধারানীকে আনতে পারিস না আমি যে রাধা ছাড়া কিছুই জানি না রাধা যে আমার ধ্যান জ্ঞান রাধাই যে আমার ঈশ্বর তুই যখন আমার রাধারানীকে এনে দিতে পারিস নি তখন আমি আর এই জীবনে রাখবো না আমি আমার এই জীবনটা নিয়ে রাধা কুণ্ডের তীরে বিসর্জন দেব সুবল রে আমার রাধা বিহনে আমার প্রাণ বাঁচে না ওরে প্রাণের সুবল সুবল রে শুভা তুই যখন আমার রাধাকে আনতে পারিস না আমি আর আমার এই জীবনে রাখবো না ওই রাধা কুণ্ডের তীরে বিসর্জন দেব যেই না প্রাণে কানায় আমার রাধা কুণ্ডের তীরে বিসর্জন জীবনটা দেবে এমন সময় রাধা রানী গিয়ে বধূর হাতটা টেনে ধরে বলছে বধূ আমি যে তোমার পাবার লাগিয়া আয়ান গৃহ ত্যাগ করে এসেছি তোমার কাছে তুমি আমায় চিনতে পারলে না বধূ আমি যে তোমার রাধা রাধা হ্যাঁ আমি তোমার রাধা এসেছি তুমি কি জানো না বধূ তোমার জন্য কত হৃদয়ে আলেপনা দিয়েছি কত হৃদয়ে ছবি এঁকেছি তুমি চিনতে পারলে না তাই প্রাণ বধূকে জড়িয়ে ধরে বলছে বধূ তুমি জানো না তুমি জানো না রে প্রিয়
সাধনা বন্ধু রে। তুমি জানো বধূ, না, তুমি আমায় চিনতে তুমি পারলে না। বোঝো না গো প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধু রে। ওই আমি প্রথম যেদিন দেখেছি মনে ছবি এঁকেছি, প্রথমে যেদিন দেখেছি মনে ছবি এঁকেছি, প্রথম যেদিন দেখেছি মনে ছবি এঁকেছি, তুমি মোর হলে আমার রসনা বন্ধু রে। তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধু রে। ফাল্গুন দল পূর্ণিমা মধুর মিঠানি ফুলটার কেবাদে আলপনা বন্ধু রে। ও সে ফাল্গুন দল পূর্ণিমায় মধুরস কিবা পায়, ফুল ডোলে কে বাদায় আলপনা বন্ধু রে। ফাল্গুন দল পূর্ণিমা মধুর মিঠানি ফুলটার কেবাদে আলপনা বন্ধু রে। ওগো মধুর মিঠানি রাতে বন্ধু যদি থাকে পাশে, মধুর ঠান্ডি রাতে বন্ধু যদি থাকে পাশে, মধুর মিঠানি রাতে বন্ধু যদি থাকে পাশে, তাকে নিয়ে করতাম প্রেম যাপনা বন্ধু রে। তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধু রে। তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধু রে। কষ্ট যোগে দাবান জলে পড়াই বনজঙ্গা, মন পড়ে বন্ধু তুমি জানো না বন্ধু রে। ও সে কাষ্ঠ যোগে দাবাল পড়ে যেমন ঘরে জঙ্গল, মন পোড়ায় আগুন বন্ধু জানো না বন্ধু রে। কষ্ট যোগে দাবান জলে পড়াই বনজঙ্গা, মন পড়ে বন্ধু তুমি জানো না বন্ধু রে। ওগো মধুর মিঠানি রাতে বন্ধু যদি থাকে পাশে, মধুর ঠান্ডি রাতে বন্ধু যদি থাকে পাশে, মধুর মিঠানি রাতে বন্ধু যদি থাকে পাশে, তাকে নিয়ে করতাম প্রেম যাপনা বন্ধু রে। তুমি জানো না বোঝো না গো প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধু রে।
গো প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধু রে। তাই আজ সুবল ওদিকে জল আনার ছলা করে কলসিটা কাকে নিয়ে বার হয়েছে, আর এদিকে রাধা কুণ্ডের তীরে আজকের রাধারানী আর প্রাণ কানায় একত্রিত হয়েছে। তাই দুজন দুজনের মিলন হয়েছে, তাই দুজন দুজনের মিলন হয়ে আজকের গোষ্ঠ গোচারণের লীলা পূর্ণ করে আজকের কি করেছে না প্রাণ কানায় মায়ের কাছে ফিরে চলেছে। রাধারানীকে বলছে, জানো রাধে, আজ এই রাধা কুণ্ডের তীরে আমাদের মিলন হয়েছে, আজকের মায়ের কাছে ফিরে গিয়ে আবার মা মা বলে ডাকবো। তাই আজ রাধা কুণ্ডের তীরে দুজন দুজনে একত্রিত হয়েছে, দুজন দুজনের মিলন হয়েছে। তাই সবাই মিলে ভগবানের জন্য কুঞ্জ সবাই সাজাবেন, ভগবান আসবে। তাই আজ রাধার প্রাণ কানায় একত্রিত হয়ে মিলন হয়েছে। তাই আজ দুজন দুজনের মিলন হয়ে সবাই মিলে কুঞ্জ সাজিয়ে বদন ভরে বলে উঠবো কি, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত কোকিলা ডাকে ডাকে খুব সুরে, জীবন আমার রইল না রে সইতে না রে প্রাণে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিতে আসিতে পারে ভরসায় পারে, জীবন আমার রইল না রে সইতে না রে প্রাণে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত কোকিলা ডাকে ডাকে খুব সুরে, জীবন আমার রইল না রে সইতে না রে প্রাণে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার আসিতে পারে। তাই আজকের গোষ্ঠ গোচারণের লীলা পূর্ণ হলো, এইখানে গোষ্ঠ লীলার সমাপন হলো। তাই এইখানে আমার গোষ্ঠ লীলার মাধুরী রাখবো। ওগো এইখানে রহিল গোষ্ঠ লীলার মাধুরী, এইখানে রহিল গোষ্ঠ লীলার মাধুরী। এইখানে রহিল গোষ্ঠ লীলার মাধুরী। এইখানে রহিল গোষ্ঠ লীলার মাধুরী। আরে চাঁদ বাদনে সবাই মিলে বলুন হরি হরি, আরে চাঁদ বাদনে সবাই মিলে বলুন হরি হরি। চাঁদ বাদনে সবাই মিলে বলুন হরি হরি, চাঁদ বাদনে সবাই মিলে বলুন হরি 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 হরি। বলো ভাই হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি হরি বলো, হরি হরি বলো ভাই। গোষ্ঠে যায় গোবিন্দ, ওরে সঙ্গে লয়ে রাখাল বৃন্দ, বসে যায় গোবিন্দ। ও ওরে সঙ্গে যত রাখাল বৃন্দ গোহাই গোষ্ঠে যায় গোবিন্দ। আনন্দ রানীমা তোমার প্রাণের কাদা
যে সঞ্জয়ে দাও গো মা। তোরা যাবাবে গোপাল আমার যাবে না বলে, ওরে তোরা যাবে গোপাল আমার যাবে না বনে।